আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো টক ঝাল মিষ্টি চালতার আচার। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং নতুন রাঁধুনিরা যারা আছেন তারাও সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি চালতা। চালতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার আগে চালতাগুলো আমরা কেটে নিচ্ছি। চালতার ভেতরে যে বীজ রয়েছে তা ভালোভাবে কেটে নিতে হবে এবং চিকন চিকন করে ফালি করে নিতে হবে। সবগুলো চালতা কাটা হয়ে গিয়েছে। এখন আমরা চালতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালতাটি ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর আমরা পানি ঝরিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা। লো ফ্লেমে রেখে টেলে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব 5 ফোড়ন, 2 টেবিল চামচ। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি জর্দার কালার। জর্দার কালার দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চালতা। চালতাটি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। চালতাটি যখন বলক উঠে যাবে তখন আমরা নামিয়ে নেব। এইদিকে আমরা শুকনো মরিচ, জিরা, আস্ত ধনিয়া এবং 5 ফোড়ন বেটে নেব। বেটে আচারের মশলা বানিয়ে নেব। চালতাটি আমরা একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। সবগুলো চালতা আমরা নামিয়ে নিব। চালতার ভেতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে সেজন্য আমরা শিল বা পুতার সাহায্যে ছেঁচে নিচ্ছি। এইভাবে ছেঁচে নিলে মশলাগুলো খুবই ভালোভাবে ভেতরে ঢুকে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব ছেঁচে রাখা চালতা। চালতাগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে আবারও 1/2 কাপ অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ, মশলাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরপরই আচারটি নাড়াচাড়া করে নিতে হবে। চালতার আচারটি যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে এবং কালারটি না চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত আমরা লো ফ্লেমে রেখে আচারটি ভেজে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। আচারের মধ্যে যখন তেল উঠে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চালতার আচার। চালতার আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।